যতদিন তুমি সবার জন্য দু হাতে করতে পারবে, দেখবে সবাই তোমাকে কত ভালোবাসছে। যখনই তুমি শারীরিক অসুস্থতায় তোমার হাত খাটিয়ে কাজ করতে পারবে না, তখনই দেখবে তোমার শরীর খারাপের কথা জিজ্ঞেস করার জন্য কেউ নেই। আশেপাশে অনেকেই থাকবে, কিন্তু তোমার খোঁজ নেওয়ার মতন কিন্তু কেউ নেই। হ্যাঁ, আমরা নারীরা এরকমই, আমাদের মেয়েদের কপালটা এরকমই। কারণ আমরা শুধু দু হাতে সবার জন্য করতে পারি, আমরা দু হাতে কারো কাছ থেকে কিছু পেতে পারি না। জানি না বিধাতা কেন এরকম আমাদের ভাগ্যে লিখে দিয়েছেন যে আমাদের শুধু সবার জন্য করে যেতেই হবে। আমরা কখনো কারো কাছ থেকে কোনো কিছু আশা করতে পারবো না। শরীর তো সবারই খারাপ হয়, ছেলে মেয়ে উভয়েরই। তাহলে ছেলেদের ক্ষেত্রে কেন এতটা যত্ন নেওয়া হয় আর মেয়েদের ক্ষেত্রে এতটা অবহেলা? জানো তো, কিছুদিন ধরে শরীরটা খুবই খারাপ যাচ্ছে, পারছি না কিছুই করতে। তবুও না করে কি আর উপায় আছে, করছি নিজের সম্পূর্ণ যতটা শক্তি আছে সবটা দিয়ে। কিন্তু প্রায় প্রায় আমি হাঁপিয়ে পড়ছি, কথাটাও ভয় বা দিতে পারছি না। কালকে একটু ভালো লাগছিল তাই ভিডিওটা করে নিয়ে এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। ইদানিং আমি ভালো করে ফটো আপলোড করছি না, ভিডিও দিতে পারছি না, কারণ বেশ কিছুদিন ধরেই শরীরটা খুবই খারাপ। কিন্তু কি করব, ওই যে আমরা নারী, আমরা মেয়ে, আমাদের কিন্তু এই হাতটা খাটিয়ে রান্নাটুক করতেই হবে। রান্না করা, ঘর গোছানো, কাপড় ধোয়া, ঘর মোছা, এগুলো যদি আমরা না করি, দেখবে দিন শেষে সবার মুখটা ভার, সবার মুখটা কালো অন্ধকার হয়ে থাকে, কেউ আর হাসি মুখে আমাদের দিকে তাকায় না। তাই বলি, মেয়েদের জীবনটা কেন এরকম বানিয়েছে ভগবান, কিছুই বুঝি না। দেখো, শরীরটা আজকেও খুব খারাপ ছিল, কিন্তু উপায় নেই, করতেই হবে, তাই করে নিচ্ছি। কিন্তু রান্নাবান্না করে নেওয়ার পর সবাইকে খেতে দিব, ওই মুহূর্তে আমার হঠাৎ করে এতটা মাথা ব্যথা, এতটা ঘাড় ব্যথা করছিল, আমি আর থাকতে পারছিলাম না। তারপর দেখলাম আস্তে আস্তে জ্বর আসা শুরু হলো, তারপর গলা ব্যথা। কালকের থেকে প্রচুর জ্বর আর গলা ব্যথায় ভুগছি, কিন্তু বিশ্বাস করো খোঁজ নেওয়ার মতন কেউ নেই। আসল কথা, আমাদের মেয়েদের জীবনটাই এমন, সুস্থতায় খোঁজ নেওয়ার মতন কেউ নেই, কিন্তু সুস্থতায় কিন্তু সবাই আছে কাজ দেখিয়ে দেওয়ার জন্য।